গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো দেখো এখন 9টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তার আগে ইষ্টভীতি করা, বাসি ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। তো কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গিয়েছিল। তো দেখো এই বাসনগুলো বড় বড়, এগুলো তো আর বেসিংয়ে ধোয়া যায় না। তো কালকে তো খাওয়া দাওয়া হয়েছে, তো এই যে বড় বাসনগুলো নিয়ে এসেছি বাইরে ধোয়ার জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো হাতে পায়ে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে দেখো তিপালি করে নিলাম, এটা খেয়ে নেব, কালকে তো রিচ খাবার খাওয়া হয়েছে। তারপরে এই যে চা চাপিয়ে দিলাম, তো চাটা ঢেকে নিয়ে ভাত চাপিয়ে দেবো। তো এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে, ভাত হোক, আর ওইদিকে আমি তিপালি খেয়ে তারপরে চাটা খেয়ে নেবো। তো দেখো চলে এসেছে জল, তো খাবারের জলটা নিয়ে নেব, তারপরে পাইপটা লাগাবো। তো দেখো বন্ধুরা চলে এসেছি বেড কাভার ধুতে, কারণ কালকে ধোয়া বেড কাভারই পেতেছিলাম, তো ভাবলাম একটু জল কাচা করে দিই। তো শুধু জল কাচা করে দিলাম, আর সার্ফ দিলাম না, শুধু পেতেছি, আর ওরা এসে বসে তুলে দিলাম, তো আর সার্ফ দিলাম না। তো এই যে ধুয়ে ছাদে মেলে দেবো। তারপরে আবার বন্ধুরা ডাল চাপিয়ে এসছি, ওইদিকে ডাল চাপিয়ে এই কাজগুলো করে নিচ্ছি আর কি, একদিকে রান্না করছি একদিকে কাজ করছি। ডাল জাল হয়ে গেছে, তো টমেটোর ডাল করছি, ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো চলো জামা কাপড় কাচা হয়ে গেল, ছাদে মেলে দিয়ে আসি।
তো দেখো এই বেড কভারটা আর কি এখানে হচ্ছিল না, তারটা তো খুব নিচু। তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে আবার একটা তার টাঙালাম, তারপরে বেড কভারটা মেলে দিয়েছি। এখানে একদম নিচে ছুঁয়ে যাচ্ছে, ধুলোবালি ভরছিল। তো দেখো চলে এসেছি ঠাকুরের বাসি ফুলগুলো ফেলতে, তো ফেলে দিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে দেব। কালকে ফুল দিয়েছিল, বাসি ফুল তো রাখতে নেই। তো বন্ধুরা অনেক বেলা হয়েছে, তো এই যে ঘরটা মুছে নিয়ে তারপরে চান করে পুজো দিতে হবে। দেখো বন্ধুরা ঘরটার মুছে চান টান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এই দেখো কালকের এই যে ফুলগুলো দিদিরা তোরা দিয়েছিল, একটা হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সামনে, আর আসিনি সকাল থেকে। তো এই যে এখন চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। আর সকালে কালকের ফ্রায়েড রাইস ছিল, তরকারি ছিল, তাই দিয়ে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো যে ডাল করলাম, পটল ভাজলাম, তো তাই দিয়ে উনি খেয়ে নিয়েছে। তো এখন একটু খাবো। কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, শুতে শুতে 2টো, তো সকালে উঠতে উঠতেও অনেক দেরি হয়েছে। তো বন্ধুরা চলো, আর আজকে কোনো ভিডিও দিতে পারিনি, এডিটিং করতে পারিনি, ঘুম তো হয়নি সকালে। তো চলো খেয়ে নিই। তো দেখো এখন বাজে 4:45, তো তোমাদেরকে আর বলতে পারিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব আর কি। তো ওই যে চলে এসেছি বাজারে, মেয়ের ক্রিম নেই, আমারও ক্রিম নেই, তো নিতে চলে এসেছি। আমাদের বাজারেই আসতে হয় আর কি, কাছে পিঠে দোকান আছে, কিন্তু সেগুলো সবসময় সব জিনিস পাওয়া যায় না। হ্যালো বন্ধুরা, তো বাজারে গিয়েছিলাম, বাজারের থেকে চলে এসেছি। এখন বাজে 7:30, তো হাত মুখ ধুয়ে নেই, শাড়ি চেঞ্জ করে নিই, তারপরে রান্না করব, টিফিন খাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা হাতে মুখে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে চলে এসেছি টিফিন খেয়ে রান্না করতে। তো এই যে ঝিঙে আলুর তরকারি বড়ি দিয়ে করব, তো এই যে চাপিয়ে দিয়েছি, আর এই উনানে যে ভাত চাপিয়ে দিয়েছি। তো দেখো ঝিঙে আলু তরকারিটা ফুটে উঠেছে, তো এই যে বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তো দেখো রেডি হয়ে গেছে ঝিঙে আলু বড়ির তরকারি। তো বন্ধুরা দেখো বাজারে গিয়েছিলাম, তো এই যে এগুলো এনেছি ক্রিম,
মেয়ের জন্য এনেছি, আমার জন্য এনেছি। ক্রিম শেষ হয়ে গিয়েছিল প্রায় 2 সপ্তাহ। তো এই যে আজকে গিয়ে, আজকে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা, তো আজকে গিয়েছিলাম 5টার সময়। তো এই যে এসে টিফিন খেয়ে তারপরে রান্না বান্না করলাম, ভাত টাত খাওয়া হয়ে গেছে, বাসন কাসন সব ধুয়ে নিয়েছি। তো রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন বাজে 11:15। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট।